ভর্তি করা হয়েছিল, ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল, ব্যালট কাটা হয়েছিল, সন্ত্রাস করা হয়েছিল। এই জাতীয় ইলেকশনকে উনি বলেছেন জেনুইন ইলেকশন আমি চাই না। তার অর্থ এই না যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন পিছাতে বলেছি, নট দ্যাট। এইটা তো গণমাধ্যমেই মধ্যেই এইসব টুকটাক কথাবার্তা ছড়িয়ে যায়। আমি আজকে বিনয়ের সাথে জাতির কাছে বলবো, আসুন, শুধু আমাদের নয়, অন্য কোনো দলেরও, এখানে আমার ফখরুল ভাই আমার শ্রদ্ধাভাজন জাতীয় নেতা, অনেক দলের নেতারা আছেন, কারোর কোনো কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি, বিকৃত না করি, এবং শুনলে আমরা যেন একটু মাথা টানে যে এই কথাটি উনি বলেছেন, মিডিয়াতে যে আসলো চেক করতে পারি। আমাদের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন থাকা দরকার, কথা বলা দরকার, কোনো প্রশ্ন আসলে এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। তাহলেই কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ হবে, গণতন্ত্রের যে বিউটি সেটা আরো সৌন্দর্য, আরো সুশোভিত, বিকশিত হবে। আমাদের নতুন প্রজন্ম এই বাংলাদেশ গড়ায় তারা কিন্তু ভূমিকা রাখতে পারবে। 4 কোটির বেশি তরুণ যুবক এবার কিন্তু ভোট দেবে। ফলে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য আমরা যারা রাজনীতিবিদ হিসেবে জাতীয় নেতৃত্ব দিচ্ছি, তারা আমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে যে ওনারা কি করেন, ওনাদের কথাটা কি, ওনারা কি চান। এই ভূমিকাটা কিন্তু আমাদেরকে রাখতে হবে, মানুষ যেন আমাদের প্রতি আস্থা রাখতে পারে। পরিশেষে আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে আমরা সাংবাদিক বন্ধুদের কাছে ইতিহাসের দিকে তাকিয়ে কিছু ভূমিকা বানানোর জন্য আমি আবারও, আপনাদের জানা আছে আর তবুও আমি একটু রিমাইন্ড করবো যে আমরা যখন পথ হারাতে থাকি, এই জাতির রাজনীতিবিদরা যখন পথ হারাতে থাকে, লক্ষ্য বিচ্যুত হয়, তখন আপনারা আমাদেরকে একটু গাইড দেবেন, একটু অ্যালার্ট করবেন। আপনাদেরকে বলা হচ্ছে ব্যারোমিটার অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার ব্যারোমিটার। আপনারা ডাকবেন, বলবেন, মত বিনিময় করবেন। আপনাদের দলের প্রতি পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু প্রফেশনালি, পেশাগতভাবে সাংবাদিকতাই হচ্ছে জাতির একটি মহান সম্মানজনক পেশা। জাতিকে পথ নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়া, গণতন্ত্রের বিকাশের পথে মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিকে বৃদ্ধি করার জন্য এটা খেয়াল রাখতে হবে। খুবই আনফরচুনেটলি কথা না বলে আমি বক্তৃতা শেষ করতে পারছি না। কিছু কিছু মিডিয়া হাউস, কিছু কিছু কর্পোরেট হাউস থেকে কখনো কখনো, শুধু আমার দলের বিরুদ্ধে আমি তা বলবো না, বিএনপির ব্যাপারেও কোন মিডিয়া হাউস পরিকল্পিতভাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা কিন্তু তাদের মিডিয়া ভূমিকা রেখে চলেছে। একটা কথাকে এমন ভাবে পরিবেশন করছেন জাতির মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। কেন আপনি গণমাধ্যম, আপনি গণমাধ্যমের জায়গায় থাকেন, পলিটিক্যাল পার্টির সাথে তো আপনার কোনো দ্বন্দ্ব নেই। সেজন্য মিডিয়া হাউস, কর্পোরেট হাউস, যাদেরকে নিয়ে অনেক সিন্ডিকেট হয়, দুনিয়ার এবং দেশের রাজনীতির বহু জিনিস শেষ রাত্রে মিডনাইটে গিয়ে অনেক মিডিয়া হাউসে চা খেতে খেতে বহু কিছু হয়, সেটা ষড়যন্ত্র হতে পারে, জাতির কল্যাণেও হতে পারে। কিন্তু এই জায়গাটায় যারা পত্রিকার মালিকানায় থাকবেন, সম্পাদকের দায়িত্বে থাকবেন, সিনিয়র রিপোর্টার থাকবেন, দেশকে থাকবেন, আমি মনে করি আসুন দল মত রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে দেশ হোক আমাদের জন্য আসল টার্গেট। এই ডাইমেনশনে যদি আমরা যেতে পারি, গণমাধ্যমের দায়িত্বে দায় নিয়ে যারা চলছি, তাহলে আমরাও রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছি, ইনশাআল্লাহ আমরা আশা করি সংশোধিত হব, মার্জিত হব, গণতন্ত্রের পথে আমাদের ভূমিকাকে বিকাশমান করতে পারবো। অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনা দিয়ে আমরা যেমন হাসিনার ফ্যাসিবাদকে রুখেছি, আবার সামনের একটি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে যারা রুখে দিতে চাইবে, আবারও সেই মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে সেই নব্য ফ্যাসিবাদের উত্থানকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে